আগের দিনের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জ দেখেছি ইম্পারেটিভ সেন্টেন্সে কি করে করব। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সেরই যেগুলো লেট দিয়ে থাকবে সেই লেট দেওয়া সেন্টেন্সগুলো খুব সহজে একদম জলের মতো ভাবে আমরা ন্যারেশন চেঞ্জ শিখব। দেখো, যখন লেট দিয়ে থাকবে সেই সেন্টেন্সগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সই হয়, এবং এই সেন্টেন্সগুলো আবার তিন ধরনের হতে পারে। কি কি? একটা হতে পারে প্রস্তাব বোঝাবে, মানে আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, বোঝায় না, সেক্ষেত্রে আমরা প্রপোজড টু বা সাজেস্টেড টু করব, সেটা আমি বলছি। তো প্রস্তাব বোঝাতে পারে। আর কি বোঝাতে পারে? ইচ্ছে বা অনুরোধ বোঝাতে পারে, যে আমার এটা ইচ্ছে বা আমি অনুরোধ করছি। এছাড়া অনুমতি বোঝাতে পারে, যে অনুমতি নিয়ে, মানে অনুমতি চাই, যেটা আমায় করতে দাও। তো এই রকম ভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে ভাগ, এগুলোতে কিন্তু লেট আসে, এবং লেট যখন থাকবে তখন আমরা কি করে করব। আগের ক্লাসে আমরা শিখেছি লেট ছাড়া যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করব, এবং আজকে আমরা শিখবো লেট দিয়ে খুব সহজে। শেষ পর্যন্ত দেখতে হবে ক্লাসটা, একদম শেষ পর্যন্ত। আমি বারবার বলছি, ক্লাস কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মতো তোমরা ন্যারেশন চেঞ্জে চ্যাম্পিয়ন হতে পারবে। আচ্ছা, প্রথমে দেখো, আমি ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে বোর্ডে এত কিছু লেখা আছে, তোমরা কিন্তু আমি বোর্ডে বোঝাবো, যেটা বোঝাবো সেটার দিকে তাকাবে, এবং এই লেখাগুলো তোমার স্ক্রিনে চলে আসবে, ফোনের স্ক্রিনে চলে আসবে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর এই যাবতীয় যা জিনিস আছে এগুলো আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি, যারা দেখোনি সবার আগে ওই ক্লাসগুলো দেখো। বিশেষ করে ন্যারেশনের 1 নম্বর ক্লাসটা কিন্তু দেখতে হবে। তো এই বিষয় জিনিস নিয়ে আলোচনা করতে হবে না, কারণ আমি জানি আমার এই ক্লাসটা যারা দেখছে তারা পুরোনো ক্লাসগুলো দেখেই এসেছে। আমি এটাই কিন্তু মনে করছি। যদি না দেখে থাকো, একটু আগের ক্লাসগুলো দেখতে হবে, যেখানে আমি বুঝিয়েছি। তো এগুলোকে ইউজ করেই আমি এগুলো করব। তো এগুলো কি আছে আর বলার দরকার নেই। তো ক্লাসটা চলো এবার আমরা শুরু করি। তো স্ক্রিনের দিকে কিন্তু তোমরা নজর দেবে, যে জিনিসটা আমি বোঝাবো সেটা তোমাদের স্ক্রিনে আসবে খুব সুন্দর করে, যেটা তোমরা দেখতে পাও, যাতে তোমাদের এই হাতের লেখার এই কোনো অসুবিধা না হয়, যে কোনো ওয়ার্ড বুঝতে পারছো না। আমি তো ভয়েস তো দিচ্ছি, আমি মুখে বলছি তো ওয়ার্ডটা সঠিক উচ্চারণ, এবং তোমাদের স্ক্রিনেও আসছে। প্রস্তাব দিয়ে হতে পারে, আর কি হতে পারে? অনুরোধ হতে পারে, আর তারপরে আমি দেখাচ্ছি অনুমতি হতে পারে। তো অনুরোধ আর ইচ্ছাকে একই ক্যাটাগরির মধ্যে রাখা হচ্ছে, আর প্রস্তাবকে আলাদা ক্যাটাগরি, আর একটা হচ্ছে অনুমতিকে আলাদা ক্যাটাগরি। দেখো, প্রস্তাবটা কিন্তু আমরা খুব ভালো মতোই বুঝি, কারণ আমরা যে প্রস্তাব দেওয়া হয় না, প্রপোজ, আমরা আবার এমন টাইপের, আমরা প্রপোজটা ভালো বুঝি, তাই না? প্রপোজ করা হয়, আই লাভ ইউ, আমি তোমাকে প্রপোজ করছি। প্রপোজ মানে কি? প্রস্তাব দেওয়া। প্রস্তাবটা তুমি নিতেও পারো, নাও নিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার প্রস্তাব দেওয়ার কর্তব্য আমি দিলাম। তো প্রস্তাব জিনিসটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, চলো সেন্টেন্স গুলো দেখি। তো প্রস্তাবের ক্ষেত্রে তোমরা ন্যারেশন চেঞ্জের জিনিসটা আশা করি জানো, যেটা ইনভার্টেড কমা দিয়ে যে লাইনটা থাকে সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ, এবং সেটাকে ইনডাইরেক্টে পরীক্ষায় করতে দেয়, তাই না? ইনডাইরেক্টে করতে দেয়, যেখানে আমরা এই কমা, ইনভার্টেড কমা কিছু রাখবো না। এই ডাইরেক্ট স্পিচকে আবার দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা ইনভার্টেড কমার মধ্যে অংশ থাকে, আর একটা ইনভার্টেড কমার বাইরের অংশ থাকে। এই বাইরের অংশটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। তো শুরুতে যেটা থাকে, মানে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে, সেটাকে আমরা কি বলি? রিপোর্টিং স্পিচ বলবো। এর মধ্যে যে ভার্বটা থাকবে সেটাকে বলবো রিপোর্টিং ভার্ব, এবং এই লাইনটাকে বলবো আমরা রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যেও কিন্তু একটা ভার্ব থাকে, সেই ভার্বকে আমাকে পরিবর্তন করতে হয়। আর রিপোর্টিং স্পিচের মধ্যেও একটা ভার্ব থাকে, সেটাকেও পরিবর্তন করতে হবে, আর প্রোনাউনকে পরিবর্তন করতে হবে। এই তো ন্যারেশনের বেসিক ফান্ডা। তো এই যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ নয় কিন্তু, রিপোর্টিং স্পিচের মধ্যে সেইড টু থাকলে, সেইড মানেই তো পাস্ট টেন্স, তো সেই ক্ষেত্রে মানে সেইড টু দেখতে পেলাম এবং দেখলাম লেট রয়েছে, এবং সেন্টেন্সটা পড়ে আমি অনুভব করতে পারছি এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে। কিরকম? সেন্টেন্সটা চলো পড়ি। আই সেইড টু মাই ফ্রেন্ড লেট আস হ্যাভ এ ওয়াক। আমি আমার বন্ধুকে বললাম চলো আমরা একটু হেঁটে আসি। তাহলে কিছুটা আমরা হেঁটে আসি, এই কথাটা কি বন্ধুকে কি রকম কথা বলা? এটাকে বন্ধুকে প্রস্তাব দেওয়া হচ্ছে। এবার বন্ধু বললো যদি হ্যাঁ চ হেঁটে আসি, তো আমরা হাঁটতে বেরিয়ে যাবো। এটা বন্ধুর ভাবনা চিন্তার উপর। তো আমি আমার প্রস্তাবটা দিলাম, বন্ধু যদি বলে হ্যাঁ যাবো, তাহলে দুজনই যাওয়া শুরু করলাম। আর বন্ধু যদি বলে না যাবো না, তাহলে আর যা হলো না। তো এটা হচ্ছে প্রস্তাব। তো এই ধরনের সেন্টেন্সে আমরা সেইড টু কে চেঞ্জ করবো কিভাবে? প্রপোজড টু অথবা সাজেস্টেড টু।
এই দুটোর মধ্যে যে কোনো একটা আনতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে আমি প্রপোজ লিখেছি, তোমরা পাস্ট টেন্সে প্রপোজড করবে, ঠিক আছে? তাহলে প্রপোজড টু, তারপর আমরা কি করবো, লেটটাকে তুলে দেবো। প্রপোজ টু এর পর মাই ফ্রেন্ড যেমন আছে বসিয়ে দেবো, সাবজেক্ট বসাবো, প্রপোজড টু বসাবো অথবা সাজেস্টেড টু বসাবো, তারপরে অবজেক্ট মাই ফ্রেন্ড বসিয়ে দেবো। তারপর কি করবো, এই লেটটাকে সরাতে হবে। লেটটাকে সরিয়ে আমরা দ্যাট আনবো। এই যে আমি দেখিয়েছি তোমাদেরকে, দেখো এই যে লেট সরে দ্যাট চলে আসবে। এখানে আমরা লেটকে সরিয়ে দেবো, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লেট সরে গিয়ে দ্যাট চলে আসবে। তারপর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রোনাউনকে নিয়ে আমাদেরকে লড়তে হবে। এবার প্রোনাউনকে চিনতে হবে। দেখো এখানে প্রোনাউনের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বলি, এই যে প্রোনাউনটা আছে না, এখানে প্রোনাউনটাকে তোমাকে দেখতে হবে, প্রোনাউনটা কার জন্য এসেছে, এটা একটা জিনিস তো তোমাকে দেখতেই হবে। আর একটা জিনিস এখানে প্রোনাউনটা দেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রিপোর্টিং স্পিচটা রয়েছে, এই স্পিচের মধ্যে তোমার প্রোনাউন নাউনগুলো কি ফর্মে আছে সেগুলো তোমাকে জানতে হবে, মানে কজন কিরকম ভাবে আছে সেটাই আমি এখানে হিন্টসে দিয়েছি। দেখো তিনটে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। যদি এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে প্রোনাউনগুলো রয়েছে তার মধ্যে যদি একজন ফার্স্ট পারসন হয়, যে কটা প্রোনাউন বা নাউন থাকবে তার মধ্যে যদি একজন ফার্স্ট পারসন হয়, তাহলে কিন্তু আমরা উই বসাবো, মানে আজকে চেঞ্জ করে উই বসাবো। ক্লিয়ার? যদি দুজন থার্ড পারসন হয়, মানে এর মধ্যে ধরো দুজন রয়েছে, দুজনই থার্ড পারসন। থার্ড পারসন কোনগুলো, সে, তাহারা বা যে কোনো নাম। যদি দুজনই থার্ড পারসন থাকে সেক্ষেত্রে আমরা দে বসাবো, খুব ভালো মতো বুঝবে। আর যদি একজন সেকেন্ড পারসন একজন থার্ড পারসন থাকে, সেকেন্ড পারসন কোনগুলো, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর একটা থার্ড পারসন। থার্ড পারসন তো যে কোনো নাম হতে পারে বা হি সি হতে পারে, সেক্ষেত্রে আমরা ইউ বসাবো এইখানে প্রোনাউনটাকে পরিবর্তন করে। আশা করি বুঝতে পেরেছে, বা সেন্টেন্সটা চলো করি। তাহলে এটা কি করবো, আই সেইড। সেইড কেন করব, আমরা তো সেইড টুকে চেঞ্জ করব, চেঞ্জ করে কি করব, প্রপোজড টু অথবা সাজেস্টেড টু। আমরা প্রপোজ টু করি, প্রপোজড লাস্টে কিন্তু ডি থাকবে, প্রপোজড টু মাই ফ্রেন্ড। তাহলে আই প্রপোজ টু মাই ফ্রেন্ড। আচ্ছা, লেট তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো। আস, তাহলে আজকে পরিবর্তন করে কি করা যায়, আমরা এবার রিপোর্টিং স্পিচটার মধ্যে প্রবেশ করি, দেখি কি কি আছে। আই, এটা কি একটা ফার্স্ট পারসন না, আই ফার্স্ট পারসন তো। আচ্ছা, মাই ফ্রেন্ড এটা কোন পারসনের মধ্যে পড়ছে, এটা থার্ড পারসনের মধ্যে পড়ছে। মাই ফ্রেন্ড আমার বন্ধু, তো এটার পারসন আমার দেখার দরকারই নেই। আমি যখন আমার এটা দেখার দরকারই নেই, আমি দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচের মধ্যে একটা ফার্স্ট পারসন রয়েছে, তাহলে আমি খুব সহজভাবে আজটাকে পরিবর্তন করব কিসে, উই করে দেবো, উই। তুমি নর্মাল ভাবে দেখো না, যখন আমরা কোনো একটা কথা বলি সেই কথার মধ্যে যদি আমি নিজে থাকি তাহলে আমরা সেটাকে কি বলি, যে আমরা গেছিলাম, তাই না? রাম শ্যাম গেছিল, তখন আমরা কি বলবো, তারা গেছিল। এখন যদি রাম শ্যামের মধ্যে আমি ঢুকে যাই, রাম শ্যাম এবং আমি গেছিলাম, তখন এই সমস্তটাকে প্লুরাল করতে গেলে আমরা কি বলবো, আমরা গেছিলাম, তাই না? একটা ফার্স্ট পারসন যদি প্রবেশ করে ওর মধ্যে, তাহলে সেটা পুরো কি হয়ে যাবে, আমরাতে পরিণত হয়ে যাবে, উই হয়ে যাবে। তাহলে উই বসালাম, উই এর পরে কি বসাবো, এবার তোমাকে বুঝতে হবে এর মধ্যে। আচ্ছা, উই তো আমরা সাবজেক্ট, উই তো সাবজেক্ট, এই অংশটার মধ্যে উই তো সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব। এবার তোমাকে বুঝতে হবে ভার্বটা কি আনবো, সেটা হচ্ছে শুড আর ভার্বের প্রথম ফর্ম। ভার্বের প্রথম ফর্ম এখানে দিয়ে দিয়েছে, হ্যাভ হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, তাহলে আমরা শুড বসাবো, SHOULD, শুড হ্যাভ, তারপর লিখে দেবো এ ওয়াক, দিয়ে কমপ্লিট সেন্টেন্স, তারপর আমরা ফুল স্টপ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে আই প্রপোজ টু মাই ফ্রেন্ড দ্যাট উই শুড হ্যাভ এ ওয়াক। তাহলে ভার্বকে আমরা কি করলাম, এখানে শুড ভার্বটাকে নিয়ে আসতে হবে। তো এই ধরনের সেন্টেন্স এরকম শুড দিয়ে হয়, কখন হয়, যখন প্রস্তাব বোঝায়। তাহলে প্রস্তাব বোঝালে আমরা কি করতে পারি, আমরা এই রিপোর্টিং স্পিচের ভার্বটাকে পরিবর্তন করে প্রপোজ টু অথবা সাজেস্টেড টু করতে পারি। আমরা আর কি করতে পারি, লেটকে তুলে দিয়ে দ্যাট বসাতে পারি। তারপরে আমরা যে রিপোর্টেড স্পিচটা রয়েছে তার মধ্যে যে সাবজেক্ট যেটা থাকবে সেটাকে আগে আমি সাবজেক্টের ফর্মে রূপান্তরিত করব। কিভাবে, আমরা রিপোর্টিং স্পিচের দিকে তাকাবো, রিপোর্টিং স্পিচে যদি একটা ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে উই হয়ে যাবে প্লুরালের ক্ষেত্রে। আজ যেহেতু প্লুরাল তাই উই হয়ে গেল,
কারণ এখানে নিশ্চয়ই একের বেশি লোকই থাকবে, তা না হলে ব্যাপারটা ঠিক হবে না। তারপরে আমরা শুড আনবো, ভার্বের প্রথম ফর্ম আনবো, তারপরে যা আছে বসিয়ে দেবো। চলো পরের সেন্টেন্সটা দেখি। বর্ণালী সেড টু অর্পিতা, লেট আস প্লে এ গেম। তাই তো, চলো আমরা গেম খেলি। চলো এবার আমরা পরিবর্তন করি। বর্ণালী, তাই তো, বর্ণালী সেড টুকে কি করব, বর্ণালী প্রপোজড করছে অথবা সাজেস্টেড করছে, সাজেস্ট করছে, আমরা প্রপোজড করি। বর্ণালী প্রপোজড টু অর্পিতা। তাহলে বর্ণালী প্রপোজড টু অর্পিতা, আমরা লেট পরিবর্তন করে কি করব, দ্যাট বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে থাকলে কিন্তু এটা একটা কমন সাধারণ সহজ ব্যাপার, সেটা হচ্ছে তোমাদেরকে দ্যাট বসিয়ে দিতে হবে। দ্যাট লেট থাকলে আমরা তুলে দিয়ে দ্যাট বসিয়ে দেবো। এরপর আমরা এখানে সাবজেক্ট নির্ধারণ করব। দেখো আগের বার আস ছিল, এবারও কিন্তু আস আছে, কিন্তু আগের বার আর এবারের মধ্যে পরিবর্তন কিন্তু আসবে। কি আসবে দেখো, আমরা যে রিপোর্টিং স্পিচটাকে দেখতে পাচ্ছি, তাই তো, এই রিপোর্টিং স্পিচের মধ্যে বর্ণালী রয়েছে, অর্পিতা রয়েছে। তাহলে এরা কোন পার্সন, কোনো নাম বোঝালে কোন পার্সন হয়, থার্ড পার্সন হয়। তাহলে থার্ড পার্সন হলে আমি কি বলেছি, যদি দুজনই থার্ড পার্সন হয় তাহলে আমরা কি বসাবো, দে বসাবো। তাহলে এখানে কিন্তু আজটা পরিবর্তন হয়ে দে হয়ে যাবে। সহজ। তাহলে বর্ণালী প্রপোজ টু অর্পিতা দ্যাট দে। আচ্ছা, তারপরে আমরা কি বসাবো, ভার্বে কি আনবো, আমরা শুড আনবো, SHOULD, শুড। তারপরে শুডের পরে ভার্বের প্রথম ফর্ম, তাহলে প্লে বসাবো, শুড প্লে আ গেম, যেমন আছে বসিয়ে দেবো। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, তাহলে বর্ণালী প্রপোজ টু অর্পিতা দ্যাট দে শুড প্লে এ গেম। ক্লিয়ার? সহজ, সহজ, অবশ্যই সহজ। এবার যদি অনুরোধ বা ইচ্ছা বোঝায়, অনুরোধ করা হচ্ছে যে দয়া করে এটা আমাকে করতে দাও, বা আমার ইচ্ছা এটা হলে ভালো হয়, বা আমি এটা ইচ্ছা প্রকাশ করছি বা অনুরোধ, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট বা উইশ বসাতে পারি। তো এই ধরনের সেন্টেন্স ইচ্ছাটাই বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ অনুরোধের ক্ষেত্রে একটা প্লিজ একটা সেন্স আসে। প্লিজ সেন্সটাকে যদি আমরা না পাই, মানে দয়া করে এই সেন্সটা না পেলে আমরা রিকোয়েস্টটা করবো না, আমরা উইশ করব। সেন্টেন্স দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি লেট মি হ্যাভ এ কাপ অফ কফি। তাহলে এখানে এটা কিন্তু একটা কিরকম প্রকাশ পাচ্ছে, ইচ্ছে প্রকাশ করছে, মানে এক কাপ কফির একটা ইচ্ছে কিন্তু এখানে আসছে, মানে এক কাপ কফি চাই আর কি, বা এক কাপ কফি খাওয়া যাক, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করব, ব্যাপারটা যেমন সাবজেক্ট যেমন আছে বসিয়ে দেবো, মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড সেইড টুকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব, সেইড টু পরিবর্তন হয়ে কি আসবে, এইখানে বিষয়টা হচ্ছে এইটার সাথে কিন্তু এটা তুলনা করলে হবে না। এখানে ছিল প্রপোজ টু সাজেস্টেড টু আসতো, এখানে কিন্তু আমরা রিকোয়েস্টেড আনতে পারি বা উইশ আনতে পারি। ঠিক আছে, তো রিকোয়েস্টেড আনার দরকার নেই, এখানে কোনো অনুরোধ তো করা হচ্ছে না, তাহলে আমরা উইশ আনবো। উইশকে আমরা উইশড করব, ইডি যুক্ত করে পাস্টে করব, যেহেতু এখানে সেইড ছিল। তাহলে উইশড বসিয়ে দিই, WISHED, উইশড। মাই ফ্রেন্ড উইশড। আচ্ছা, উইশডের পরে অবজেক্ট বসানোর প্রয়োজন থাকে না, মানে তার একটা ইচ্ছে, তার ইচ্ছে আবার অন্য কেউ, বিষয়টা ভালো লাগে না, তাই উইশড থাকলে অবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই। আমরা উইশডের পরে লেটকে সরিয়ে দিয়ে দ্যাট বসিয়ে দেবো। তাহলে মাই ফ্রেন্ড উইশড দ্যাট। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি প্রোনাউন মি। ঠিক আছে, আচ্ছা, মি মানে কি কোন পার্সন, ফার্স্ট পার্সন। মি তো ফার্স্ট পার্সন, আই, মাই, মি এগুলো সব ফার্স্ট পার্সনের আন্ডারে। তাহলে ফার্স্ট পার্সন কাকে দেখবে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে দেখবে। সাবজেক্ট হচ্ছে কে, মাই ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা কি করব, আমার বন্ধুর পরিবর্তে আমি তাকে কি বলতে পারি, হি বলতে পারি, তার মানে সে। তাহলে এখানে মাই ফ্রেন্ডের জায়গায় হি আসবে, কারণ এটা কিন্তু সিঙ্গুলার। আগেরটা দেখো আস, ওগুলো প্লুরাল ছিল, ব্যাপারটা আলাদা। এখানে সিঙ্গুলার এবং সেটা কি হচ্ছে, মাই ফ্রেন্ডকে নির্দেশ করবে। ফার্স্ট পার্সন সবসময়, এই যে আমি আগের দিন তো লিখিয়েছিলাম, এই দেখো ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। মানে থার্ড পার্সন কাউকে ফলো করবে না, পরিবর্তন অবশ্যই হবে, কারণ অবজেক্ট থাকলে সাবজেক্টিভ রূপ নিতেই হবে, কিন্তু মানে সে কাউকে ফলো করবে না, এটা যেমন ফলো করছে। তাহলে হি বসালাম। আচ্ছা, তারপরে আমাদের কি দরকার, আমরা কি বসাবো, দেখো এইখানে কিন্তু শুড বসালে হবে না, এখানে কিন্তু আমাদের মে মাইটের মধ্যে একটা আনতে হবে, কারণ এগুলো কিন্তু অনুরোধ বা ইচ্ছে প্রকাশ করছে।
তো সেক্ষেত্রে আমরা মে মাইটের মধ্যে কোনো একটা আনবো। দেখো মে তো আনতে পারবো না, মে কোন টেন্সে থাকে, মে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে মাইট হয়ে যায়, তাহলে আমরা মাইট বসাবো, হি এর পরে মাইট বসাবো, মাইট, হি মাইট, তারপরে কি আছে, হ্যাভ এ কাপ অফ টি লিখে দেবো যেমন আছে, হ্যাভ এ কাপ অফ টি তো নয়, কফি, COFF কফি। তাহলে মাই ফ্রেন্ড উইশড দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ কফি। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা লেটকে সরি দিয়ে দ্যাট বসালাম, আমাদের এখানে অবজেক্টকে দেওয়ার প্রয়োজন নেই, মিটা পরিবর্তন করে হি হয়ে গেল, কারণ মি হচ্ছে ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ফলো করে, সাবজেক্ট ছিল মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা হি আনলাম, কারণ সে বোঝাচ্ছে, ছেলে না মেয়ে আমরা বুঝতে না পারলে ছেলেকেই প্রেফার করবো, তাই হি বসাবো। তারপর আমরা মে বা মাইটের মধ্যে আনবো, আগের বার আমরা শুড আনছিলাম কারণ এগুলো ছিল প্রস্তাব বোঝাচ্ছিল, আর ইচ্ছে অনুরোধ বোঝালে আমরা মাইট আনবো, তারপরে যা আছে মাইটের পরে ভার্বের প্রথম ফর্ম, তাই হ্যাভ বসলো, হ্যাভ ভার্বের প্রথম ফর্ম, তারপর বাদ বাকি যা আছে বসে গেল। এটা হচ্ছে সেন্টেন্সের অংশ, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের সেন্টেন্সটা দেখবো, সি সেইড টু হিম লেট আস হ্যাভ সাম ফান। তো দেখো এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, করে কমেন্টে জানাতে হবে, প্রত্যেকটা আমি ক্লাস আমি একটা করে দিচ্ছি, সেগুলো তোমাদেরকে নিজে করতে হবে, আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। এখানে আমরা কি করব, সাবজেক্ট সি যেমন আছে বসাবো, সেইড টু কে পরিবর্তন করে কি বসাবো, সেন্টেন্সটা পড়ে কি বুঝলাম, লেট আস হ্যাভ সাম ফান, চলো আমরা একটু ফান করি, মানে একটু আনন্দ করি। এটা কি বোঝাচ্ছে, এটা কোনো অনুরোধ না, এটা একটা ইচ্ছে, আমার ইচ্ছে, মানে কেউ একটা কারোর ইচ্ছে প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা উইশড বসাবো, আর উইশড বসালে অবজেক্ট বসানোর প্রয়োজন নেই, তাহলে সেইটুকে পরিবর্তন করে উইশড বসাবো, তারপরে আমরা লেটকে পরিবর্তন করে দ্যাট বসিয়ে দেবো, আজটাকে এবার আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আজকে আমরা কিভাবে পরিবর্তন করবো, আজ মানে কারা, আজ মানে এখানে কাদেরকে বোঝাচ্ছে, সি এবং হিম, এই দুজনকে কিন্তু বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে, করে তারপরে আমরা এই যে মে বা মাইটের মধ্যে একটা কিছু বসাবো, বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এটা তোমাদেরকে করে কমেন্টে জানাতে হবে। এবার আমরা দেখব অনুমতি বোঝালে আমরা কিভাবে করব। অনুমতি খুব ভালো মতো জন্য জানো তোমরা, অনুমতি নেওয়া, সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকতে পারে, তাই না, অনুমতি মানে রিকোয়েস্ট থাকতে পারে, অথবা আর্জ থাকতে পারে। আর্জ মানে কি, অনুমতি ঠিক নয়, আর্জ হচ্ছে আহ্বান জানানো, চলো তোমাকে আমি আহ্বান জানাচ্ছি, বা আমরা আহ্বান জানাচ্ছি তোমরা আসো। তো একটা আহ্বান হতে পারে অথবা রিকোয়েস্ট, দুটোর ক্ষেত্রেই আমরা অনুমতি হিসেবে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে করব। দেখো এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাকে তোমাকে পরিবর্তন করে তুমি হয় প্রে বসাবে, নাহলে আর্জ, না হলে রিকোয়েস্ট। তোমাকে লাস্টে ডি যুক্ত করতে হবে, রিকোয়েস্টেড, আর্জড, প্রেড, কেন সেইড যেহেতু রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তো এই তিনটের মধ্যে একটা বসাতে পারো। তবে প্রে কিন্তু সব জায়গায় বসানো যায় না, প্রে হচ্ছে যেখানে প্রার্থনা বোঝাবে, প্রার্থনা না হলে প্রে কিন্তু আমরা বসাতে পারবো না, ঠিক আছে। আর আর্জ আহ্বান জানালে, আর রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ জানাতে। চলো সেন্টেন্স করি, দা বয়, তাহলে যেমন আছে তেমন লিখে দিই, দা বয়, দা বয়। সেইটকে পরিবর্তন করে কি করব, সেইট টুকে পরিবর্তন করে আমরা আর্জড করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি। দেখো আগে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে, দা বয় সেইড টু হিজ ফাদার লেট মি গো টু প্লে, মানে আমাকে খেলতে দেওয়া হোক বা খেলতে যাব, খেলতে দেওয়া, লেট মি গো টু প্লে, আমাকে খেলতে যেতে দাও, বা এরকম টাইপের যে সেন্স বোঝাচ্ছে। দেখো বাবাকে তো আর প্রে করা হয় না, প্রার্থনা নয়, বাবাকে রিকোয়েস্ট করা হয়, বাবাকে অনুরোধ করা হয়। তাহলে দা বয় রিকোয়েস্টেড, তুমি যদি আর্জড ব্যবহার করো তাহলেও কিন্তু ভুল হবে না, রিকোয়েস্টেড। তাহলে দা বয় রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করছে, হিজ ফাদার, যেমন আছে লিখে দিই, হিজ ফাদার। তাহলে দা বয় রিকোয়েস্টেড হিজ ফাদার। এবার আমরা লেটকে তুলে দেবো, কমা ইনভার্ট করার পর লেট আছে, লেট তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো, দ্যাট, তাই তো। দ্যাট বসানোর পর আমরা কি করব, এবার মি আছে, এই যে প্রোনাউনটাকে এবার পরিবর্তন করতে হবে। মি কি ফার্স্ট পার্সন, তো আই, মাই, মি এগুলো সব ফার্স্ট পার্সনের আন্ডারে পড়ে, তো এগুলোকে আমরা পরিবর্তন করে, তাহলে মি মানে কি ফার্স্ট পার্সন, মানে কার দিকে তাকাবে, ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্টের দিকে তাকাবে, দা বয় হচ্ছে সাবজেক্ট। তাহলে দা বয়ের পরিবর্তে তুমি কি বসাতে পারো, দা বয়ের পরিবর্তে তুমি কি বসাতে পারো, তুমি হি বসাবে, মানে ছেলেটি মানে সে, তাই না। থার্ড পার্সন এখানে বোঝাচ্ছে দা বয়, তো বয়ের পরিবর্তে তুমি এখানে হি বসিয়ে দাও, হি। তো বয় যেহেতু তাই তুমি হি বসিয়ে দিলে, তাহলে দা বয় রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট হি,
আচ্ছা, তারপরে কি করতে হবে দেখো, তারপরে তোমাকে মে বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু, এই দুটোর মধ্যে একটা তোমাকে আনতে হবে। তবে মে আনতে পারবে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেইড রয়েছে তার মানে পাস্ট টেন্স, তো মে আনার কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা আনবো মাইট বি অ্যালাউড টু, এই পুরো ফ্রেজটা কিন্তু ইউজ করতে হবে। তাহলে হি মাইট বি, দেখো এখানে এতটা ধরবে না, তোমরা এটা পুরো লিখে দেবে, হি মাইট বি অ্যালাউড টু। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট হি, এরপর আমরা কি করছি মাইট বি অ্যালাউড টু, টু এর পরে আমরা প্লে বসিয়ে দেবো। এখান থেকে শুধু লাস্টেরই প্লে আনবো, কারণ এখানে তো প্লে এর আগে টু আছে, তো এই টুটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। অথবা তুমি যদি বসাতে মাইট বি অ্যালাউড, তাহলে তুমি টু প্লে বসিয়ে দিতে, যেহেতু এখানে টু রয়েছে, টুকে তুমি নিচ্ছ, সেহেতু তুমি টু এর পরে ভার্বের প্রথম ফর্ম, তাই প্লে বসাবে। পরের সেন্টেন্সটা দ্য ম্যান, পরের সেন্টেন্সটা আমি পুরো করবো না, তোমরা নিজেরা করবে, আমি একটু হেল্প করে দিচ্ছি। দ্য ম্যান যেমন আছে আমরা বসাবো সেইড, টু আছে, সেইডের পরে টু আছে, সেইড টু, সেইড টুকে পরিবর্তন করে কি করব, সেন্টেন্সটা আগে দেখে নি ভালো করে। দ্য ম্যান সেইড টু মি লেট মি কাম ইন, মানে আমাকে বলছে আমি আসতে পারি, মানে আসার জন্য একটা অনুমতি এখানে চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে তো কি বসাতে পারি আমরা, রিকোয়েস্ট বসাতে পারি বা আর্জ বসাতে পারি, যে কোনো একটা, প্রে বসাতে পারি না, প্রার্থনা তো জানাচ্ছে না, মানে আমাকে আহ্বান করছে আমি কি আসবো এইরকম, তো তুমি এখানে রিকোয়েস্টেড বসিয়ে দাও। তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড মি, লেট তুলে দিয়ে আমরা কি বসাবো, লেট তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। মি ফার্স্ট পার্সন, তার মানে কার দিকে তাকাবে, দ্য ম্যান, দ্য ম্যান মানে থার্ড পার্সন, থার্ড পার্সনের পরিবর্তে আমরা কি বসাবো, আমরা ছেলে নামে ম্যান আছে ছেলে, তাহলে হি বসাবো। হি বসিয়ে তারপরে এই যে পুরো লাইনটা লিখে দাও, মাইট বি অ্যালাউড টু কাম ইন, টু তারপরে কাম তারপর ইন। তো এইভাবে আশা করি তোমরা বুঝতে পারলে লেট দিয়ে যখন থাকবে আমরা কিভাবে করতে পারি, এভাবে কিন্তু আমরা করতে পারি। নেক্সট ক্লাসে আমি অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে যেগুলো দিয়ে আমরা ন্যারেশন চেঞ্জ কি করে করব, যেগুলো একটু মানে অন্য লেভেলের, আর তারপরে অ্যাডভান্স লেভেলের আরো কিছু অংশ আমি নিয়ে আসবো, আরো 3টে ক্লাস হয়তো হবে। তো এটা যে ডিটেলস চলছে, এরপরে আমরা ডিটেলসের পরে যদি পারি একদম একটা ক্লাসে পুরোটা বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে পেরেছো তোমরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।